হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে। তো বন্ধুরা, কোনো কারণে যদি কাপড়ে সসের দাগ লেগে যায় তো সেই দাগ কীভাবে তোলা হয় তারই একটা ছোট্ট টিপস আজ শেয়ার করব। তো আমি সেই দাগ তুলেও কিন্তু দেখাচ্ছি। এই দেখুন, এই গেঞ্জির মধ্যে দাগ কিন্তু একদমই উঠে গেল। আমি এই গেঞ্জিটার মধ্যেই এই সসের দাগ লাগাবো, তারপর তুলে দেখাবো। তো আমি এই সাদা গেঞ্জিটা একটা টেবিলের মধ্যে আগে রাখলাম, এরপর একটা সসের প্যাকেট নিলাম। সেই প্যাকেট থেকে অল্প কিছুটা পরিমাণ সস আমি এই গেঞ্জির মধ্যে প্রথমে আমি লাগাচ্ছি। বেশ কয়েক ফোঁটা আমি এই গেঞ্জির মধ্যে এই সসের ফোঁটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন, এই যে আমি এইভাবেই সসের কয়েক ফোঁটা দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে কিন্তু আবার চড়িয়ে দিলাম। তো এইভাবে যদি আপনাদের বাচ্চাদেরও কোনো কারণে স্কুলে টিফিন খাওয়ার সময় চজের দাগ লেগে যায় তো সহজভাবে সেই দাগ কিন্তু তুলে নিতে পারবেন। তো এখানে আমি নিলাম খাবার সোডা, 1 চামচ খাবার সোডা। এই চজের দাগের উপরে খুব ভালোভাবে এইভাবে চড়িয়ে দিতে হবে। আর লাগবে ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে নিলে হবে। আমি 1/2 চামচ ডিটারজেন্ট পাউডার এই খাবার সোডার উপরে চড়িয়ে দিলাম। আর নিলাম ভিনিগার, হোয়াইট ভিনিগার, 1 চামচ ভিনিগার নিলাম। এই ভিনিগার আর খাবার সোডা কিন্তু আমাদের যে কোনো পরিষ্কারের জন্য একদমই খুব কাজে লাগে। তো ভিনিগার আর খাবার সোডা সবসময় কিন্তু যে কোনো পরিষ্কারের কাজে আপনারা ব্যবহার করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে আমি এই ভিনিগার, এই খাবার সোডা আর এই ডিটারজেন্ট পাউডার যে লাগিয়েছিলাম তার উপর এইভাবে কিন্তু আমি ভিনিগারটা আবার লাগিয়ে নেব। এইভাবে ব্রাশটার সাহায্যে এই ভিনিগারটা কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবে বন্ধুরা আপনারা যদি কোনো কারণে কাপড়ে চজ লেগে যায় এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো ভিনিগারটা কিন্তু আমি এইভাবে ভিনিগারটা কিন্তু এইভাবে আমি লাগিয়ে নিলাম। তো এই গেঞ্জির মাঝখানে কিন্তু আমি একটা কার্ডবোর্ড দিলাম যাতে পেছনের সাইডে এই সজের দাগটা না লাগে। তো এইভাবে কিন্তু আমি কার্ডবোর্ড দিয়ে দিলাম। তো ভিনিগারটা লাগানোর পর 5 মিনিট অপেক্ষা করতে হইব। তো 5 মিনিট হয়ে গেল। এখন এই ব্রাশটার সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে এই মিশ্রণটার উপর কিন্তু ঘষবো এই ব্রাশটা দিয়ে। এইভাবে ঘষলেই কিন্তু অনেকটা চজের দাগ উঠে যাবে। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে ঘষছি। এই অল্প ঘষার পরে বোঝা যাচ্ছে একদমই কিন্তু এই চজের দাগ উঠে গেল। আমি আঙ্গুল দিয়েও দেখাচ্ছি, এই দেখুন একদমই কিন্তু উঠে গেল। তো আমি আবার কিছুটা পরিমাণ ঘষে নিলাম, একদম ফাইনালভাবে দেখুন একদমই কিন্তু উঠে গেল। তো এখন আমি আপনাদেরকে এই গেঞ্জিটা ধুয়ে দেখাবো যে চজের দাগ কতটা উঠে গেল। তো বন্ধুরা, আপনাদের বাচ্চারা যদি স্কুলে গিয়ে কোনো টিফিন খাওয়ার সময় গেঞ্জির মধ্যে এইভাবে সজের দাগ লাগিয়ে আনে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে গেঞ্জির থেকে এই সজের দাগ তুলে নিতে পারবেন। তো আমি কিন্তু খুব সহজভাবে তুলে নিলাম এই সজের দাগ। তো এখন কিন্তু আমি ফাইনালভাবে গেঞ্জির মধ্যে দাগটা তুলে দেখালাম। এই জায়গার মধ্যে কিন্তু আমি এই সজের দাগটা লাগিয়েছিলাম। তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে যে কোনো কাপড়ে যদি সজের দাগ লেগে যায় তো খুব সহজভাবে তোলা যায়। তো আপনারা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।